হ্যালো বন্ধুরা, প্রেমই সাজ্জাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যা এই বছরের সেরা হরর মিস্টেরিয়াস সিনেমার তকমা পেতে পারে, জ্যাক ক্রেগারের উইপেন। বারবেরিয়া এরপর ক্রেগার এবার নিয়ে এসেছে ছোট শহরের এক রহস্য, যেখানে একই স্কুলের প্রায় সমস্ত শিশুই এক রাতে নিখোঁজ হয়ে যায়। রিভিউ অনুযায়ী এই মুভিটি একই সঙ্গে ভীতজনক, উদ্ভট এবং মনস্তাত্ত্বিকভাবে গভীর। তবে কি এটি আপনার দেখা উচিত? চলুন বিস্তারিত জানা যাক। উইপেন সিনেমার গল্পে মূলত একটি শহরকে ঘিরে, যেখানে একই রাতে ঠিক একই সময় একই ক্লাসের সব শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। একজন পুলিশ অফিসার, একজন শিক্ষিকা এবং হারানো সন্তানের বাবা, এই কয়েকজনের আলাদা দৃষ্টিকোণ থেকে এই গল্পটি সাজানো হয়েছে। পরিচালক চরিত্রগুলোর পৃথক পৃথক গল্পকে একই সুতায় গাঁথার চেষ্টা করেছে। এই মুভিটির সবচেয়ে বেশি প্রশংসা হবার কারণ হচ্ছে পরিচালক ও মেকিং। বিশেষ করে সিনেমাটির অন্ধকার এবং অদ্ভুত পরিবেশ তৈরি করার কাজ দুর্দান্ত ছিল। কেবল জাম্প স্কেয়ার নির্ভর হরর নয়, বরং গল্পের মধ্যে দুশ্চিন্তা, ভয় এবং সামাজিক হতাশা নিয়ে গভীর আলোচনা আছে। এই দিকটি সমালোচকরা খুব প্রশংসা করেছে মুভিটির। আর যদি অভিনয়ের কথা বলতে হয়, তাহলে মুভির প্রাণ ছিল এর শক্তিশালী কাস্ট। বিশেষ করে মুভির প্রত্যেকটি ক্যারেক্টার তাদের অসাধারণ ও বিশ্বাসযোগ্য অভিনয় উপহার দিয়েছে, যা পুরো মুভির মিস্টেরিকে ধরে রেখে। এই মুভির দুর্বল দিক হলো, যা দর্শকরা পছন্দ করেনি, ক্লাইম্যাক্স সাধারণ হওয়াটা। অনেকের মধ্যে পুরো মুভির রহস্য ও উত্তেজনা যেভাবে তৈরি করেছে, তার তুলনায় শেষটা একটু বেশি সহজ এবং গতানুগতিক হরর ট্রফির মতো মনে হয়েছে। যদি আপনি গভীর, উদ্ভট এবং ধীরগতির মনস্তাত্ত্বিক থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, তাহলে এই মুভিটি আপনি দেখতে পারেন। ওয়েপন্স মুভিটি দেখেছেন? আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রিভিউ পেতে আমার চ্যানেল প্রেমই সাজ্জাদ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।